আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে টানটান উত্তেজনার পর অবশেষে ফল প্রকাশ এবং রাজনৈতিক মানচিত্রে বড়সড় পরিবর্তন। এককভাবে 209 আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি। এই ফলাফলের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো। তবে শুধু বিজয় নয়, নানা চমক, নাটকীয়তা আর অপ্রত্যাশিত পরাজয় ভরপুর ছিল এবারের নির্বাচন। ফল ঘোষণার পরেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত যাওয়ার বিষয়ে দলীয়ভাবে আলোচনা হবে। তার এই বক্তব্য নতুন করে কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে প্রশাসনিক সংস্কারের বার্তা দিয়ে আলোচনায় এসেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন, সরকারি অফিস আদালতে আর ঘুষ ও দুর্নীতি চলবে না। নির্বাচনের আরেকটি উল্লেখযোগ্য দিক নারী প্রতিনিধিত্ব। বিজয়ী হয়ে সংসদে যাচ্ছেন 7 জন নারী প্রার্থী। প্রশ্ন উঠেছে, মোট কয়টি আসনে জয় পেয়েছেন নারীরা? বিশ্লেষকরা বলছেন, সংখ্যাটি তুলনামূলক কম হলেও এটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিএনপিতে ফেরা নিয়ে মুখ খুলেছেন দলের আলোচিত নেত্রী রুমিন ফারহানা। তাচ্ছিল্য করা, এটা হচ্ছে গত 15 বছরের সংস্কৃতি বা প্রশাসনের উপর নির্ভর করে গত 15 বছর সরকার চলেছে। তিনি জানান, ব্যক্তিগত সিদ্ধান্ত ও দলীয় বাস্তবতার সমন্বয়ে তিনি এগোচ্ছেন। তবে নির্বাচনের সবচেয়ে আলোচিত অংশ হেভিওয়েট প্রার্থীদের পরাজয়। বহু প্রভাবশালী নেতা এবার ভোটের মাঠে টিকতে পারেননি। অন্যদিকে সর্বোচ্চ ভোটের রেকর্ড করেছেন আব্দুস সালাম পিন্টু। তার বিপুল ভোট প্রাপ্তি স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। নাটকীয়ভাবে জামানত হারিয়েছেন মেঘনা আলম এবং আম জনতার তারেক নামে পরিচিত প্রার্থী। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শতাংশ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রশ্ন উঠেছে, কত ভোট পেলেন আম জনতার তারেক? প্রাপ্ত ফল অনুযায়ী তিনি প্রত্যাশার ধারে কাছেও যেতে পারেননি। এদিকে এক সময়ের প্রভাবশালী দল জাতীয় পার্টি এবারের নির্বাচনে একটিও আসন পায়নি, যা দেশের রাজনীতিতে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে, ভোটের রাজনীতি এখনও চমকে ভরা, অনিশ্চয়তায় ঘেরা এবং মুহূর্তেই বদলে যেতে পারে সব হিসাব। তবে এখন প্রশ্ন উঠছে, নতুন সরকার কত দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে? দুর্নীতি দমন ও প্রশাসনিক সংস্কারে কতটা সফল হবে? আর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কি কৌশল নেয়, সেদিকেই এখন তাকিয়ে দেশবাসী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফলাফল শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং আগামী 5 বছরের নীতি নির্ধারণ, অর্থনৈতিক পরিকল্পনা এবং প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং মাঠ পর্যায়ের সংগঠনের সক্রিয়তা, সব মিলিয়ে এবারের নির্বাচন ছিল ভিন্ন মাত্রার। এখন দেখার বিষয়, নির্বাচনী অঙ্গীকার কত দ্রুত বাস্তবতায় রূপ নেয় এবং জনগণের প্রত্যাশা কতটা পূরণ হয়। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান, সংসদে গঠনমূলক বিতর্কের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখা হবে কিনা, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশের অর্থনীতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মতো ইস্যুগুলো এখন নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়ে আছে। ভোটাররা পরিবর্তনের যে বার্তা দিয়েছে তা বাস্তবায়নে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করছে সাধারণ মানুষ। রাজনৈতিক অঙ্গনে এখন শুরু হয়েছে নতুন সমীকরণ, জোট সম্ভাবনা এবং কৌশলগত আলোচনার পালা। ভিডিওটি দেখার শেষে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।